মেয়েকে হারিয়ে মা দিশেহারা। দেখতে পাচ্ছেন মায়ের হাতে মেয়ের ছবি। যে মেয়েকে অপহরণ করেছে এমন অভিযোগ বাসাইল থানায় রয়েছে এবং অপহরণ মামলাও হয়েছে। যে মেয়েটি এখনো উদ্ধার না হওয়ার কারণে অপরাধ প্রকার চ্যানেল এসেছে, যাতে দেশ এবং বিদেশ থেকে যারা দেখবেন এই মেয়েকে উদ্ধার করতে সহযোগিতা করবেন, এমন আশাই কিন্তু এসেছে অপরাধ প্রকার চ্যানেলে। সুপ্রিয় ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন, একজন মাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু একজন প্রবাসী স্ত্রী। আমরা তার পরিচয় জানবো। আপু, আপনার পরিচয় দেন। নাম? আমার নাম হয়েছে রেখা, আমার স্বামীর নাম হয়েছে আতোয়ার। কোথায় আছে আতোয়ার ভাই? বিদেশ আছে। কোন দেশে? সৌদি আছে। সৌদি আরব। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হয়েছে আতিকা মনি বন্যা। বন্যা। হ্যাঁ। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি হয়েছে, গ্রামের নাম হয়েছে বার্থা। বার্থা। কোন থানা? বাসাইল থানা। বাসাইল থানা। আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, গত 2 তারিখে তাকে অপহরণ করেছে এমন অভিযোগ তাদের। বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করে চেষ্টা করলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি এবং এই অপহরণের সাথে জড়িত যাদের নাম রয়েছে তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়। প্রশাসন তাদের ধরছে না। আমরা সেই মায়ের মুখে জানবো যে অপরাধ প্রকার চ্যানেলে যে এসেছে, কি আশা নিয়ে এসেছে। আচ্ছা, অপরাধ প্রকার চ্যানেলে এসেছেন, আমি কি করতে পারি বলেন? আপনি হেল্প করবেন স্যার। আমরা বের করব। আপনারা বের করে দিবেন আমার মেয়েরে, যতটুকু পারেন চেষ্টা করবেন। আমি অনেক টাকা দিব। আমি অনেক টাকা দেবেন? হ্যাঁ। আসলে প্রশাসন কাজ করতেছে না। প্রশাসন মানে উদ্ধার করার ক্ষেত্রে কাজ করতেছে না। না না, আপনারা যে মামলা দিচ্ছেন সেই মামলার ক্ষেত্রে সেই মামলায় কোনো কাজ করতেছে না তো। কাজ করতেছে না। বাসাইল থানার দারোগাকে এটার দায়িত্বে কার আছে? জহির দারোগা। জহির দারোগা। সে এটা অপহরণের ব্যাপারে কোনো কাজ করতেছে না। না না, সে কোনো আসামি ধরতে পারে না, ধরতে চায় না। এটার আসামি কি আপনাদের ওই এলাকাতে ঘুরে বেড়ায়, এটা সত্য? হ্যাঁ, ঘুরি তো। ঘুরে। আর আপনার মেয়ে কোথায় আছে আপনাদের ধারণা আছে কি কোথায় থাকতে পারে? মেয়ে রংপুর আছে স্যার। রংপুর? হ্যাঁ। কে নিয়ে গেছে সেটা বের হইছে? ওর আব্বার নাম বলবো? ওই ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে জয় শিকদার। জয় শিকদার। ওর বাবার নাম? ওর বাবার নাম হয়েছে সিকিমউদ্দিন। শেখুমুদ্দিন। ও জিনিস এটা কিভাবে বুঝলেন? ওটা ও যে দেখছে, আমার আমার লোকজন দেখছে? হ্যাঁ, লোকজন দেখছে। আমার মেয়েকে জোর করে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দেবরে দেখছে, আমার চাচি হরি দেখছে, ছোট পোলাপান দেখছে। ওটাই নিয়ে গেছে গা, মাইকেতে উঠাই নিয়ে গেছে গা। মাইকতে উঠে? তখন তারা মানে বাধা রাখতে পারে? বাধা দিছে, খালি তারা মাইকু খালি ছেড়ে দিয়ে গেছে গা। আপনার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 12 বছর। 12 বছর। ও লেখাপড়া করে কোথায়? শূন্যে। কোন ক্লাসে? 7-এ। ক্লাস 7-এ। ক্লাস 7-এ পড়া মেয়ে। দেখে নিন ছবিতে, যদিও আসলে ছবিটি অনেক ঝুম করার কারণে অনেক বড় মনে হচ্ছে। একটু ক্লোজ দেখাও, একটু আরো নিচে করো। ছবিতে মনে হচ্ছে প্রাপ্তবয়স্ক, কিন্তু মেয়েটির বয়স কিন্তু 12 বছর। যার ক্লাস 7-এ পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ক্লাস 7-এ পড়ে। আমরা এই মেয়েটিকে উদ্ধার করতে ইনশাল্লাহ সহযোগিতা করব। যে ছেলেটি নিয়েছে, ছেলেটির ছবি আছে? ওর সাথে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? না, কোনো সম্পর্ক ছিল না, না? কোনো সম্পর্ক ছিল এর আগে কোনো কিছু বুঝেননি যে আপনার মেয়েকে এই ছেলে পছন্দ করে কিংবা এরকম? ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করতো না। মেয়ে বাড়িতে বৈশা দিল, বলছে যে আমার ডিস্টার্ব করে, বলতো। বলে দিত? হ্যাঁ, বলতো। আর যে কারণে জোর করে নিয়ে গেছে? পরে মারামারি করতো, পরে মামলা হইতো। মেয়েকে মারতো? না, মেয়েকে মারতো না। মানে মামলা হইতো কেন? মামলা হয়তো ছেলেরে মারছিলাম আমরা। ডিস্টার্ব করে দেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা এবং আসলে বাবা বিদেশ থাকলে মায়ের উপরে অনেক দায়িত্ব থাকে। আর মেয়েকে যখন ডিস্টার্ব করেছে, তখন কিন্তু তার স্বজনরা সেই ছেলেকে মানে যতটুকু শাসন করা প্রয়োজন মারপিটও করেছে। যে কারণে রাগে জিদে ক্ষোভে সেই মেয়েটিকে অপহরণ করেছে। আমরা অপহরণ মামলাও দেখতে পাচ্ছি।
যেহেতু মামলা হয়েছে, ঘটনার সত্য মিথ্যা যাচাই করবে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই মেয়েটিকে উদ্ধার করার জন্য, যেহেতু অপ্রাপ্ত বয়স্ক, প্রশাসন যদিও এখন ক্লান্তিময় সময়, প্রশাসনের বিভিন্ন কারণে অপরাধীদের ধরতে বিভিন্নভাবে তারা আসলে গাফলিতি করে থাকে, কারণ তাদের নিরাপত্তাটা কোথায়? বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর প্রশাসনের নিরাপত্তা কিন্তু কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ ডায়েরি, আর অপহরণ মামলা হয়েছে। আমরা সেই মেয়েটিকে উদ্ধার করতে, আমরা প্রশাসনিক সহযোগিতায় আমরা মেয়েটিকে উদ্ধার করবো ইনশাল্লাহ। যারা অপরাধ প্রকার চ্যানেল দেশ এবং বিদেশ থেকে দেখেন, আমরা যে বিষয়টি প্রচার করি সেটি আইনগত দিক থেকে ভুক্তভোগীদের পাশে থেকে আমরা ন্যায় বিচার পাওয়া দিতে একটি পরিবারের অংশ হিসাবে কাজ করে থাকি। এক্ষেত্রেও আমরা তাই করব। আমরা সেই যে বোনটি এসেছে সেই মামুনিটিকে উদ্ধার করতে আমরা প্রাণপণ চেষ্টা করব। যদি মেয়ে তার ইচ্ছায় যদি মেয়ের ছেলের কাছ থেকে না আসে, তাহলেও আইন রয়েছে। যদি মেয়ের সম্মতিক্রমে যেয়ে থাকে, সেটিও মা ইচ্ছা করলে মেয়েকে কাস্টডিতে দিতে পারবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার সিদ্ধান্ত সে নিতে পারবে। আমরা যেহেতু আমরা শুনেছি ইতিপূর্বে ইপটিজিংয়ের জন্য বাড়িতে বিচার দিয়েছে এবং ছেলেকে শাসন করেছে, এবং মেয়েকে জোর করে নিয়েছে মাইক্রোতে উঠিয়ে। সেই অপহরণের দায় ছেলের যাতে চূড়ান্ত বিচার হয়, যাতে অন্য কোনো মেয়েদের, অন্য কোনো ছেলে এরকম ঘটনা না ঘটাতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনগত দিক থেকে ব্যবস্থা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান, ফোন করুন 017812892661। আমরা এই মামলার যে দায়িত্বপ্রাপ্ত আয়ও রয়েছে, আমরা তাকে ফোন করে সরাসরি আপনাদের শোনাচ্ছি। দারোগার নাম্বারটা দেন, দারোগার ফোন নাম্বারটা দেন। না দাঁড়ান, একটু দাঁড়ান, ওর ছবিটা দেখাও। মেয়ের নাম কি যেন? আতিকা মনি বন্যা। আমরা সেই আতিকা মনি বন্যাকে দেখাচ্ছি, ক্লাস 7-এর শিক্ষার্থী, যাকে অপহরণ করে নিয়ে গেছে একটি বখাটে ছেলে, যিনি ডিস্টার্ব করতো। মা এবং তার স্বজনরা অনেক বলার পরেও যখন মেয়েকে ডিস্টার্ব করা বাদ দিত না, তখন কিন্তু তাকে শাসন করার জন্য মারপিটও করা হয়েছে। যে কারণে রাগে জিদে ক্ষোভে সেই ছেলেটি মেয়েটিকে নিয়ে অপহরণ করে পালিয়েছে, যার অভিযোগে মামলা এবং সাধারণ ডায়েরি। আমরা সেই মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে কথা বলবো। তারপর অফিসারের নাম কি জানো? জহুরুল ইসলাম। আমরা তদন্তকারী কর্মকর্তা জহুরুল ভাইয়ের সাথে কথা বলবো। বাসাইল থানার তদন্তকারী কর্মকর্তা জহুরুল ভাইয়ের সাথে কথা বলবো। 2171830, আমরা তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। ভাইয়া, আমি টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলা থেকে বলছি, খোরশেদ আলম, অপরাধ প্রকার চ্যানেল থেকে। ভালো আছেন? জি জি ভাইয়া, আমাকে চেনেন কিনা? আমার তো আপনাদের প্রশাসনে অনেকে চেনে, অপরাধ প্রকার চ্যানেল চালাই, সোশ্যাল মিডিয়াতে অনেক পরিচিত। খোরশেদ আলম, সাংবাদিক খোরশেদ। ভাইয়া, ওই যে আপনি তো বাসাইল থানায় আছেন, তাই না? জি জি আমার একটা নিউজের ক্ষেত্রে আপনার বক্তব্য প্রয়োজন হইতেছে, যে কারণে ফোন দেওয়া। ওই যে রেখা আক্তার নামে বাদী, তার মেয়েকে অপহরণ করছে, সেই অপহরণ মামলায় কোনো আসামি ধরতেছেন না, কিংবা অন্যান্য আসামি প্রকাশ্যে ঘুরলেও সেটা ধরেন না, এটা কারণটা কি? এটা সত্য কথা নাই। কালকেও গেছি, কালকেও বাসা থেকে ঘুরে আসছি। এর আগেও একদিন গেলাম, আচ্ছা, ঘুরে আসলাম। এর আগেও গেলাম। প্রতিদিন যখনই বলে, যখনই আসামি সন্ধান আসছে, তখনই যাওয়া হয়। আচ্ছা, যাচ্ছি, শুধু তাই না, র্যাবেল ওনারা চেষ্টা করতেছে। হ্যাঁ, র্যাবের চেষ্টা চলছে। তো আসলে ভাই, আপনাদের অনেক কাছের আমি, কিন্তু যখন কেউ, যদি এই মুহূর্তে আপনাদের একটু মার্চ মানে রান একটু কম আমরা জানি, কিন্তু একটা যেহেতু 12 বছরের একটা মেয়ে অপহরণ মামলা হওয়ার পর আসামি যদি প্রকাশ্যে ঘুরে, এটা তো
মেয়ের সাথে ছেলের সম্পর্ক, এটা নিয়ে এর আগেও মামলা আছে, ঠিক আছে? আচ্ছা, ওর আত্মীয়, নিজের আত্মীয়। ওটা তো ইফটিজিং করছিল, সেটা তারা বলতেছে। যে এরা আসলে তো ওরকম আসলে বললে তো হয় না। জি ভাই, আইনের বাসা তো খরচ কিন্তু চাই গেছে বিষয়। যে ভাই আসামি যেগুলা এলাকায় আছে যদি দেখা যায়, প্লিজ রিকোয়েস্ট রইল ভাই, একটু যেহেতু মামলা হয়েছে একটু আইনে আওতায় আনবেন ভাই। আমি একটু যে একটু রুমে একটা কাজে একটা আচ্ছা, তো ঠিক আছে ভাই, আমি বাসায় আসবো নি, সরাসরি দেখা করবো নি। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে যে বিষয়টি আমরা জেনে থাকি যে মেয়ের ইচ্ছায় অনেক সময় চলে গেলে প্রশাসনের অনেক কিছু করার থাকে না, তারাও বুঝে যে একটি ছেলের জীবন নষ্ট করা ঠিক না। তবে যেহেতু অপহরণ মামলা হয়েছে, আসামি ধরা পড়বে এবং কোর্ট প্রমাণ করবে যে মেয়েটি স্বেচ্ছায় গেছে না অপহরণ হয়েছে। সেক্ষেত্রে বিচারের আগে মামলার রায় কখনোই সিদ্ধান্ত নিতে পারবে না যে মেয়ে ইচ্ছাকৃতভাবে চলে গেছে, যেহেতু মামলা রুজু হয়েছে নিয়মিত। ধন্যবাদ সবাইকে। আপা, আরো কিছু বলার থাকলে মেয়ের ব্যাপারে যদি কিছু বলার থাকে বলে। স্যার আমরা যে পর্যায়ে আপনি আমার মেয়ে আইনা দিতে হবে আপনাকে, আপনার কাছে ইনশাআল্লাহ আমরা অনুরোধ। চেষ্টা করব। আমি আপনাকে আশায় থাকি স্যার, আপনি আমার মেয়ে আইনা দিবেন স্যার। ঠিক আছে, আমরা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করব। আমরা ইনশাআল্লাহ মাঠে নামবো, যেহেতু যে কোনো একটি জায়গার ঠিকানা পাওয়া গেছে, সেই ঠিকানায় আমরা যাব। ততক্ষণ আপনারাই আমরা করবেন। চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা মা বাবার অবাধ্য হয়ে যারা অন্যের মেয়ে নিয়ে পালিয়ে যান, সেই ভোগান্তি কিন্তু মা বাবাদের ভুগতে হয়। ধৈর্য ধরে যদি প্রস্তাবের মাধ্যমে একবার, দুইবার, তিনবার রাজি করে বিয়ে করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো ভালো ফ্যামিলির মা বাবা এবং আত্মীয় স্বজন যে হয়রানি হয়, সেটা থেকে কিন্তু তারা মুক্তি পেত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।